সরকার মনে করেন যে আপনার মেয়রের শপথ করতে দিত, তাহলে আজকের নাগরিক সুবিধাটা মনে করেন যে আপনারা জানেন যে সবাই পেত। সরকার যদি চায় তাহলে এটা একদিনেই শেষ হয়ে যায়। বর্তমান সরকারের দুজন উপদেষ্টা ইচ্ছাকৃতভাবে ষড়যন্ত্র মনোভাব নিয়ে এই কাজটি করতেছেন। আজকাল নগর ভবন বন্ধ, এই দায় পুরো আশিক আমরা পথ দেখছি। তার শপথ ভঙ্গ করার কারণে তার আর সে পদে থাকার কোনো নৈতিক অধিকার নাই। যে নাগরিক সুবিধাটা এটা তো সরকার দিবে, সরকারই তো সেই বাধা আটকিয়ে রাখছে। এই বাধা যদি সরকার মনে করেন যে আপনার মেয়রের শপথ করতে দিত, তাহলে আজকের নাগরিক সুবিধাটা মনে করেন যে আপনারা জানেন যে সবাই পেত। এখন নাগরিক সুবিধা শুধু জনগণ না, অনেক লোকেই এটার সুবিধা পাচ্ছে না, যেমন আমরাও পাচ্ছি না। আমরাও চাচ্ছি যে সরকার যত দ্রুত সম্ভব আমাদের ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করে নাগরিক সুবিধা দেওয়ার ব্যবস্থা করুক। বর্তমান সরকারের দুজন উপদেষ্টা ইচ্ছাকৃতভাবে ষড়যন্ত্র মনোভাব নিয়ে এই কাজটি করতেছেন। আমাদের মেয়র, জনতার মেয়র এবং ঢাকাবাসীর নির্বাচিত মেয়র এবং সর্বশেষ মহামান্য হাইকোর্ট রায়ও দিয়েছেন। তারপরও ইসিতে আপনার গেজেট প্রকাশিত হয়েছে, তারপরও আমাদের ন্যায্য দাবি তারা মানতেছে না। কিছুর সমাধান একমাত্র সরকারের কাছে আটকে আছে। সরকার যদি চায় তাহলে এটা একদিনেই শেষ হয়ে যায়। পাশাপাশি আপনারা জানেন যে এরপরেও ইশরাক মেয়র শপথ না নিয়েও নগর ভবনের নাগরিকের সুবিধার্থে অনেকগুলি কাজ হাতে নিয়েছে এবং তিনি নিজে থেকে তদারকি করে এই কাজগুলি করছে। যেভাবে দেখছেন আপনারা এই সিটি কর্পোরেশন যেভাবে আমরা বরাদ্দ করে রেখেলাম এই আশিকের জন্য, আশিকের অবশ্যই পদ থেকে আমরা চাই। ইশাক ভাই রায় পাওয়ার পরও তাকে শপথ নিয়ে কেন বসতে দিচ্ছে না? আশিকের যে ডিস্টার্ব দেয় এই আজকাল নগর ভবন বন্ধ, এই দায় পুরো আশিক আমরা পদ দেখছি। সর্বোচ্চ আদালতের রায়ের পরে সরকারের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আসিফ নিজেই এই শপথ থেকে তিনি সরে গেলেন, শপথ পড়াচ্ছে না। এই যে শপথ যে পড়াচ্ছে না, রাগ অনুরাগ বশবর্তী হয়ে সে এই কাজটা করলো। এইখানেই তো সে তার শপথ ভঙ্গ করে ফেলেছে। এখানে তো সে তার শপথ ভঙ্গ করার কারণে তার আর সে পদে থাকার কোনো নৈতিক অধিকার নাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। একজন জনপ্রতিনিধি যদি না থাকে, আসলে যেখানে যাই এত দুর্গন্ধ, ড্রেন ব্যবস্থাগুলো সব ঘুরে গেছে, আর এত মশার অবস্থা, 2-3টা করে কয়েল লাগায়ও আমরা ঠিক মতো ঘুমাইতে পারছি না। তাই এখন যারা এখানে বসে আছে তারা তো আর এগুলো খোঁজ খবর নিচ্ছে না। আমি বলতে চাই যে একজন এই মেয়র সাহেবকে দেওয়া হোক, ইশরাককে, যাতে জনগণের পাশে উনি দাঁড়াইতে পারে। বিভিন্ন জায়গায় জায়গায় যে এগুলা মশার ওষুধটা অন্তত পক্ষে ঢাকাবাসীকে দেওয়া হোক। তা না হলে বিভিন্ন ডেঙ্গু জ্বর এত প্রতিটা ফ্যামিলিতে 2জন 3জন 4জন করে অসুস্থ।